নমস্কার দর্শক, অনেক দিন পর আবার আপনাদের সামনে লাইভে এলাম। একটা এই মুহূর্তের একটা চাঞ্চল্যকর এবং দুঃখজনক একটি খবরের বিষয়ে আলোকপাত করতে। খবরটি হলো গতকাল মানে গত পরশু আর কি, 4 তারিখ 4 জুলাই বিকেলের পর থেকে বারুইপুরে একটি 12 বছরের নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর তাদের বাড়ির লোক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। তারপর গত 5 তারিখ তার সকালের দিকে সম্ভবত তার মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পুকুরের থেকে উদ্ধার করা হয়। যাক দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। এখন এই খবরটি আসার পরে যারা বিগত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ মানুষের কাছ থেকে ঘাড় ধাক্কা খেয়েছে এবং ঘাড় ধাক্কা খেয়ে তারা প্রায় নির্বাচনে তৃণমূল সিপিএমূল বলাই ভালো, কারণ সিপিএম এবং তৃণমূল এখন একজোট হয়ে এখন আদা জল খেয়ে নেমেছে। এই মাত্র 2 মাসও বয়স হয়নি যে একটা সরকার, বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন, তার বিরুদ্ধে কিভাবে কুৎসা রটানো যায়, কিভাবে একটা বদনাম করা যায়, তার খেলায় মেতে উঠেছে। যেভাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যেভাবে বিভিন্ন দুর্নীতিমূলক কাজের তদন্ত দ্রুতগতিতে হচ্ছে এবং তাতে বিভিন্ন বিগত সরকারের নেতা মন্ত্রীদের নাম যেভাবে উঠে আসছে এবং সেগুলোর ব্যাপারে তদন্ত এগিয়ে যাচ্ছে, এবং তার জন্যে তারা আবার বিভিন্ন নানা রকমের তাদের এখন বোধোদয় হচ্ছে। তাদের মধ্যে আবার কিছু কালীঘাট পন্থী থেকে ছেড়ে বিদ্রোহী হয়ে তাদের আবেগ জেগে উঠেছে, সততার ভাব জেগে উঠেছে, তারা আবার একটা বিদ্রোহী অংশ তৈরি করে তারা একটা আলাদা করে আবার ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছে। যদিও দর্শক, আমার মনে হয় ভালো তৃণমূল বলে কিছু নেই। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তো এখন তার সঙ্গে সিপিএম যোগ দিয়েছে, কারণ সিপিএম অপ্রাসঙ্গিকতা হয়ে গিয়েছিল বিগত 15 বছর ধরে অনেকটাই। এখন এই বিজেপির উত্থানের পর থেকে এখন তৃণমূলের সাহায্যে তারা বিগত 2-1টি নির্বাচনের আগে থেকেই তারা প্রাসঙ্গিকতা পাচ্ছে তৃণমূলের মদতে, এবং তারা চেষ্টা করছে, এবারেও চেষ্টা করেছিল যে তৃণমূলের সাহায্যে কিছু আসন পেতে, কিন্তু যেটা বাংলার ভোটাররা সেটা প্রত্যাখ্যান করেছে। এখন ব্যাপারটা কি একটু বলা যাক। তাহলে এই যে 12 বছরের নাবালিকা, যেটা বলে হচ্ছে এলাকার লোক বা বাড়ির লোকও হয়তো বলছে যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তো এই ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ মানুষের যে রিপু দোষ, মানুষের বিকৃত মানসিকতা, এগুলো তো মানুষ থাকলে এগুলো থাকবে। আজকে যে সরকারে আসুক, আগের সরকারও ছিল, এই সরকারেও আছে, ভবিষ্যতেও এই ঘটনা
একবারে নির্মূল হবে এটা বলা যায় না, তবে হয়তো হার কমতে পারে যদি কঠোর আইনের শাসন হয়। কারণ এগুলো মানুষের তাৎক্ষণিক আবেগ, রিপু, দোষের কারণে এগুলো হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দর্শক দেখতে হবে সেই ঘটনাটাকে তো যে কোনো মানুষ ঘটিয়ে দিলে সেটা তো আর কোনো রাজনৈতিক নেতার তো কোনো এখানে রাজনৈতিক দলের সঙ্গে তো সেটা সম্পর্কিত নয়। কিন্তু দেখতে হবে যে এই অপরাধ ঘটার পরে যে সরকারের এই অপরাধীদের শাস্তি দেওয়ার বিষয়ে বা অপরাধ দমনের ক্ষেত্রে যে সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কতটা পজিটিভ। বিগত সরকারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখেছিলাম ছোট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার্স ছিল, যেরকম শরীর থাকলে জ্বর জ্বালা হয় সেরকম একটু রেপও হবে, ইত্যাদি নানা রকমের উনি বলতেন। শুধু তাই নয়, আরজি কর্কশে আমরা দেখেছি কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে সে রাতারাতি সেই তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য একদম সেই অকুস্থলকে ভেঙে চুরমার করে সেখানে পায়খানা বাথরুম সংস্কারের নাম করে তারপরে বিভিন্ন পুলিশ অফিসারদের সাহায্যে বিভিন্ন বাইরের লোক ঢুকে কিভাবে মানে তথ্য প্রমাণ লোপাট করে এবং সাধারণ একজন মানে সম্ভবত মাতাল সঞ্জয় রায় তাকে মানে এনে তাকে তার চুল ছিঁড়ে তার গলার হাড় ছিঁড়ে অকুস্থলে ইচ্ছা করে ফেলে দেওয়া এবং বাইরে থেকে সিমেন্ট ইনজেক্ট করা, এই সমস্ত নানা রকম ঘটনা ঘটিয়ে মানে জিনিসটাকে ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রাতিষ্ঠানিকভাবে সরকারি মদতে। এগুলো আমরা দেখেছি। তো এখন এই সিপিএমুল চেষ্টা করছে এই ওই যে মানে সরকার পাল্টালেও যে সরকারের মানে আইন শৃঙ্খলা যে নাই উন্মুক্ত মানে অবনতি হয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করে। আরে বাবা, সরকারের বয়সটা তো মাত্র দু মাসও হয়নি, আর সরকার শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নিয়েছে দর্শক? যখনই অভিযোগ শুনেছে তারপর শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে না, যথাযথ তদন্ত হবে। ওখানকার আইজি রেঞ্জের যিনি কঙ্কর প্রসাদ বাবু, তিনিও বলেছেন যে আমার উপরে ভরসা রাখুন, তদন্ত হবে, উপযুক্ত দোষীরা শাস্তি পাবে। এখানে সিপিএমুল একটা কোথায় একটা ভাসিয়ে দিল যে ওখানকার নাকি এটার সঙ্গে নাকি বিজেপি যোগ আছে, এবং একটা নাম উঠে আসে শান্তনু মণ্ডল, বিজেপির যে একজন বুথের কর্মী না সভাপতি, যা হোক একটা, তিনি নাকি ওই যে দুজনকে গ্রামবাসী মানে ধরে দিয়েছিল পুলিশের হাতে, তাদের মধ্যে একজনকে নাকি পুলিশ ওই শান্তনু মণ্ডলের কোথায় ছেড়ে দিয়েছে, এরকম একটা। যদিও খবরটা কতটা মানে সত্য সে ব্যাপারে কোনো তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। এবং সেই ব্যাপারে আমি বলি যে শান্তনু মণ্ডল কিন্তু সে নিজে বলেছে যে না, এইটার ব্যাপারে যারা উপযুক্ত দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চায়। তাহলে তিনি যদি সাহায্য ছাড়িয়ে আনবেন, তাহলে তিনি কেন এই কথা বলবেন? কি হচ্ছে দর্শক এগুলো মানে একটা মানুষকে মানে তারপরে কি হলো না, একজন মানে গ্রামবাসীরা জানি না স্যার তারা কতটা গ্রামবাসী নাকি ওই সিপিএমুলের চক্রান্তকারী সমস্ত লোকজন, তারা একজনকে মানে মানে সন্দেহের বশে যে দোষী বলে তাকে ধরে তাকে এমন মারলো যে সে ভদ্রলোক মানে সে মারা গেল। আমি বলছি যদি সে অপরাধী হয়ও, কে অধিকার দিয়েছে আপনাদেরকে ওই মানে প্রশাসনকে, আইনকে নিজের হাতে তুলে নিতে? জানেন না এটার কি শাস্তি আছে? তারপরে তারা আপনারা মেনে ফেলবেন একটা মানুষ, একটা কিছু লোক, বিকৃতকাম লোক, তারা একটা 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে, ঠিক আছে, সেটা জঘন্য অপরাধ। আর আপনারা যেটা করলেন, যেটা জেনে বুঝে একটা মানুষকে আপনারা মানে মারধর করে মানে নির্মমভাবে প্রহার করে তাকে আপনারা মেরে দিলেন, এটা কোন ধরনের সভ্যতা? আর কি করলেন আপনারা? পুলিশ যখন গেল, সে পুলিশকে আপনারা লক্ষ্য করে ইট, বড় বড় ইট, পাথর, এই সমস্ত ছুঁড়তে থাকলেন, বোতল ছুঁড়তে থাকলেন। তাহলে আজকে পুলিশ গেছে বলে আপনারা ছুঁড়ছেন, তাহলে পুলিশ মানে তাহলে ঘটনাস্থলে যাবে না, তদন্ত করবে না? তাহলে এরপর কোনো কিছুতে পুলিশ যদি না যায় আপনাদের কিছু বলার থাকবে না। কারণ পুলিশ যেখানে সাহায্যের আশ্বাস দিচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে নির্যাতিতার মানে বাবাকে মাকে বলেছে যে আপনারা ভবানী ভবনে আসুন, মঙ্গলবার, কালকে ছুটি আছে, সোমবার আপনারা আসুন। তারপরেও আপনাদের আর নির্যাতিতার মানে বাবা
তিনি তো বলছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের সব কথা মানবেন, আমরা যা চাইবো সেই মতো ব্যবস্থা হবে, মুখ্যমন্ত্রী নিজে কথা দিয়েছেন। আর এই শান্তনু মণ্ডলের যে নাম, শান্তনু মণ্ডল আমার ধারণা এটা সম্পূর্ণ মানে মানে মিথ্যা একটা ফাঁসানো হচ্ছে শান্তনু মণ্ডলকে। শান্তনু মণ্ডল সামান্য যদি একটা বুথের কর্মী হয় তাকে কি সরকার প্রশ্রয় দেবে? সরকারের এত দায় নেই একটা ওই রকম ছোটোখাটো একটা নেতাকে বাঁচানোর জন্য, যেটা মমতা ব্যানার্জি করেছিল তার ভাইপো আবেশ ব্যানার্জিকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ আর্জি করে ধামাচাপা দিয়েছিল, সেটা মুখ্যমন্ত্রী কখনোই করবেন না। এইভাবে একটা জিনিসকে ইস্যু করে, রাজনৈতিক ইস্যু করে ভেসে থাকার এই যে তৃণমূলের যে প্রচেষ্টা, তৃণমূল সিপিএমের, এটা কিন্তু দর্শক টিকবে না। এটা টিকবে না। কি করলো না, রাস্তা অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে, এগুলো কি হচ্ছে? আইন শৃঙ্খলা এইভাবে নিজের হাতে তুলে নেবেন যা খুশি, মগের মুলুক নাকি? এই তো পার্ক সার্কাসে যে নামাজ পড়ালিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তারপর শুভেন্দু অধিকারী কি বার্তা দিয়েছে শুনেন না? কঠোর হাতে দমন করা হবে। তারপর তো অনেকটা মানে ঠান্ডা হয়েছে, এখন আর কেউ ওই সমস্ত করতে যায় না। দর্শক জেনে রাখুন, যে আইন এসছে গুন্ডা দমন বিল, এইভাবে সরকারি সম্পত্তি যখন তখন ওই মানে করে লুটপাট করব, ক্ষয়ক্ষতি করব, আর ওই প্রশাসনের মানে মুসলিম তোষণকারী আগের মতো মুখ্যমন্ত্রীর মদতে সেগুলো পার পেয়ে যাবে, সেই মুখ্যমন্ত্রী এখন নাই। এখন জমানা পাল্টে গেছে। যারা এগুলো নিয়ে রাজনীতি করে সস্তায় ফয়দা তোলার চেষ্টা করছেন, তারা সাবধান, সতর্ক থাকুন। এই তো ধর্ষণ খুনের ঘটনা যেমন বিচার তদন্ত হবে, আমি আপনাদেরকে দর্শক বলে রাখছি, এই যে পিটিয়ে একজন মানুষকে, হয়তো সে দোষী নয় এমনও হতে পারে, তাকে এইভাবে যে পিটিয়ে মেরে দেওয়া হলো, আমি দাবি করছি এইটার আগে চরম শাস্তি দাবি করছি, এবং যারা পিটিয়ে মেরেছে তাদেরও ফাঁসি দেওয়া দরকার। এইভাবে আইন তুলে নিতে আপনারা পারেন না। একটা মানুষকে জেনে বুঝে আপনারা পিটিয়ে মেরে দেবেন? মগের মুলুক নাকি? এটা কি কোনো অরাজকতা? এটা কি মানে কোনো অন্য জায়গায় কোনো যে মুসলিম কান্ট্রি বা অন্য কোনো জায়গায় পেয়েছেন নাকি, যেখানে যা খুশি অরাজকতা চলে? পাকিস্তান পেয়েছেন? অন্য বাংলাদেশ পেয়েছেন? চালাকি হচ্ছে এগুলো। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে যারা এই সমস্ত গণপিটুনির কাণ্ড করেছে তাদের বিরুদ্ধে যেন অভিযোগ তদন্ত করে ফাঁসির ব্যবস্থা হয়। আজ যদি সত্যি সত্যি যারা ধর্ষণ খুনে জড়িত তাদের উপযুক্ত তদন্ত করে তাদেরকেও শাস্তি বা ফাঁসির ব্যবস্থা করা হয়। কিন্তু লক্ষ্য রাখতে হবে, কোনো বাইরের কোনো সিপিএমুলের প্রলোভনে বা সিপিএমুলের দ্বারা প্রচার করা রিউমারের মাধ্যমে কোনো নিরীহ গোবেচারা যেন শাস্তি না পায়। এই তো সরকারটার মতো দু মাস বয়স এখনো পুরোপুরি হয়নি। সরকারকে সময় দিতে হবে। আপনারা দেখুন না, আরজি করে আজ 2.5 বছর হয়ে গেল, তাতে কোনো কিছু আপনাদের মানে কি করতে পেরেছে? আগে তো সব তথ্য লোপাট করে দিয়েছে। সরকার দেখুন আগে কি হয়, সরকার কি করে, তারপর আপনারা এসব করবেন। এসব বন্ধ করুন, এসব নোংরামি চলবে না আর পশ্চিমবঙ্গে। ওই লুঙ্গি বাহিনীর এই সমস্ত মদতে, লুঙ্গি বাহিনীকে উস্কি দিয়ে এই সমস্ত মানে অরাজকতা কাজ করা, রাজ্যে আইন শৃঙ্খলাকে নষ্ট করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এগুলো বন্ধ হওয়া দরকার। দর্শক, আপনাদের কি মতামত আপনারা জানাবেন এবং লক্ষ্য রাখবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করবেন।